যে শীতকালে হচ্ছে অনেক প্রকারের সবজি দিয়ে শাক টাক দিয়ে যে একটা তরকারি রান্না করা হয় ঝোলের, আর সেই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো হয়, বেশ মজাদার হয়। আমার কাছে তো খুব ভালো লাগে। এরকম তরকারি হলে মনে হয় কি যে এক প্লেট 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। আমার কাছে তো বেশ ভালো লাগে, কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শারীরিক অসুস্থতার কারণে এখন জীবনটা হয়ে গেছে শিং মাছময়। শিং মাছময় এই জন্য বলছি যে ডাক্তার আমাকে বলেছিল যে শিং মাছ খেতে। আমার হাজব্যান্ড সেটা শোনার পরে যে শিং মাছ আনা শুরু করেছে, এখন আর শিং মাছ আনা বন্ধ নেই। এখন হচ্ছে আগের শিং মাছগুলো এখনও শেষ হয়নি, তার মধ্যে দিয়ে আবার শিং মাছ নিয়ে এসেছে। কারণ কী আর করা, শিং মাছগুলো যেহেতু এনেছি এগুলো তো খেতেই হবে, আর এটা আমার শরীরের জন্য খুবই প্রয়োজনীয়, সেই জন্য খাওয়া আর কি। এখানে হচ্ছে আমি আলু, সিম, টমেটো, লাউ শাক দিয়ে হচ্ছে একটা শিং মাছের একটা ঝোল রান্না করেছি। তরকারিটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। হ্যাঁ, এই তরকারিটা খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল। তারপর হচ্ছে এখানে লাউ শাক ভাজি করব, সেজন্য পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ একদম লাল লাল করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। আজকে খুবই রৌদ্র ছিল, যার কারণে পুরো রৌদ্রের ইফেক্ট আমার রান্নার উপরে পড়েছে। যদিও জানালাগুলো একটু বন্ধ করে দিয়েছি, তারপরেও পড়েছে। যাই হোক, রৌদ্রের দিন বেশ ভালোই লাগে। তারপর হচ্ছে এখানে আমি লাউ শাকটাকেও ভাজি করে নিয়েছি। আর পাশে হচ্ছিল এখানে সেদিন একটা বড় কাতলা মাছ এনেছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখেন। তো সেই কাতলা মাছের মাথাটা দিয়ে হচ্ছে ঘন্ট রান্না করবো ডালের। আমার হাজব্যান্ড মাছের মাথা একদম খায় না, কিন্তু এভাবে ডাল দিয়ে রান্না করলে হচ্ছে সে খুবই বেশি পছন্দ করে, তাই তার জন্য হচ্ছে এভাবে রান্না করা। আর এটা হচ্ছিল আমরা এভাবে একটু আস্ত আস্ত রাখি ডালগুলো, তাহলে খেতে বেশ ভালো লাগে। অনেকে আছে গলিয়ে ফেলে, আবার গলানোটা খেতে পছন্দ হয় না, একটু আস্তে আস্তে দানা দানা থাকে সেটা খেতেও পছন্দ করে। তাই ওর পছন্দ অনুযায়ীভাবে হচ্ছে আমরা রান্না বান্না করি। হচ্ছে দিদি মার সবজিটাও রান্না করছিলাম। আর এই যে হয়ে গিয়েছে আমার মুড়ি ঘন্টটা, কি সুন্দর হয়েছে না কালারটা, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর লাউ শাক কিন্তু আমার অনেক পছন্দের একটা শাক। আর বিকেলবেলা হচ্ছিলো এরকম তেলের পিঠা বানিয়ে দিয়েছিলাম সবাইকে, আর বিকেলের নাস্তা সবাই হচ্ছিলো এই তেলের পিঠাটা খেয়েছিল। আর আমার ব্লগ ভিডিওগুলো কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাকে পেজটা কিন্তু ফলো দিতে কেউ ভুলবেন না। আর আপনাদের সাপোর্টে কিন্তু আমি অনেক দূর যেতে পারবো। সবাইকে সাপোর্ট করলে হচ্ছে সবাই অনেক দূর পর্যন্ত যেতে পারবে। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।